নমস্কার, আমি ডক্টর অর্ণব চক্রবর্তী, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট অ্যান্ড রোবোটিক সার্জন, মিশন হসপিটাল, দুর্গাপুর। আজকে আমরা আমাদের সার্ভাইভার সিরিজের সেকেন্ড পেশেন্ট তাকে নিয়ে উপস্থিত হয়েছি। তো তার যে বিষয়টি নিয়ে আমার আলোচনা করার আজকে, প্রথম হচ্ছে ক্যান্সার রেকটাম। রেকটাল ক্যান্সার ইদানিংকালে দেখা গেছে ভারতবর্ষ তথা পূর্ব ভারতের বুকে খুব বেশি প্রিভ্যালেন্ট হচ্ছে। এর জন্য আমাদের ফুড হ্যাবিট দায়ী হতে পারে, সাম জেনেটিক কজেস আর দ্য রিজন, অ্যান্ড সঠিকভাবে যদি আইডেন্টিফাই করতে পারা যায় সিমটমগুলোকে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা আর্লি স্টেজে জিনিসটাকে ধরতে পারি, অ্যান্ড সেখান থেকে কমপ্লিট কিওরের চান্সেস কিন্তু খুব বেশি। তো ক্যান্সার রেকটামের ইনিশিয়াল সিমটম কি হতে পারে? প্রথম, ব্লিডিং, পায়খানা রাস্তা থেকে ব্লিডিং হওয়া, লাল টকটকে লাল রক্ত পড়তে পারে। যদি লাল রক্ত হয় তাহলে আপনি বুঝতে পারবেন সেটা উৎস হচ্ছে বা সেটা সোর্স হচ্ছে রেকটাম থেকে। যদি একটু কালচেটে টাইপের রক্ত আসে, কালচে লাল, তাহলে আরো হাই আপ, মানে বৃহদন্ত্র থেকে আসছে। আর যদি একদম কালো কুচকুচে কালো অংশ রক্ত হয়, তাহলে হচ্ছে সেটা আরো হাই আপ বা অ্যারাউন্ড ক্ষুদ্রান্তের অংশ থেকে ব্লিডিংটা আসছে। তো যদি খুব টাটকা রক্ত পড়ে, টাটকা লাল রক্ত পড়ার সাথে সাথে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এটা মোস্ট কমন কজ হচ্ছে পাইলস বা হেমারয়েডস, যেটা আমরা বলি। সেকেন্ড হচ্ছে, ধরুন স্টুলের সাথে সাথে ব্লিডিংটা হচ্ছে, মোস্ট কমন কজ কিন্তু পাইলস। স্টুল ছাড়াও নর্মালি আপনি বুঝতে পারলেন না, ব্লিডিং চলে এলো, এটার কজ কিন্তু ক্যান্সার হতে পারে। দেরি না করে প্রথমেই সে অবস্থাতে ডাক্তার দেখানো উচিত। এবার এটা ছাড়া আর কি কি সিমটম হতে পারে? ধরুন সকালবেলা মর্নিংয়ে আপনি উঠলেন, ঘুম থেকে উঠেই হঠাৎ করে আপনার মনে হলো যে অনেকটা বেশি আপনার হঠাৎ করে বাথরুম যেতে হবে, খুব বেশি চাপ পড়ছে। গিয়ে দেখলেন একদম মিউকাসের মতো ডায়রিয়া বেরিয়ে এলো, এখন জলের মতো ফ্লুইড বেরিয়ে এলো, ফেনা ফেনা ফ্লুইড আছে। দিস ক্যান বি আ সিমটম অফ রেকটাল ক্যান্সার। থার্ড থিং ইজ ওয়েট লস। 6 মাসের বেশি যদি আপনার বডি ওয়েটের 10% বেশি লুজ হচ্ছে, তার মানে ডেফিনেটলি একটা কোথাও ক্যান্সারাস লিশন থাকতে পারে। এইবার ডায়াগনোসিস আমরা এটা কি করে করব? বহু মানুষের আরেকটা জিনিস, বহু মানুষ বহুবার অপারেশন করান, ফিস্টুলা, ফিশার, রিকারেন্ট ফিস্টুলা বা রিকারেন্ট ফিশার এখান থেকেও কিন্তু হতে পারে। এই জন্য যখন রিকারেন্ট ফিশার বা ফিস্টুলার অপারেশন করা হয়, তখন আমরা একটা বায়োপসি নেওয়ার কথা রেকমেন্ড করি। এই বায়োপসি থেকে কিন্তু ক্যান্সারের উপস্থিতি সম্পর্কে জানা যেতে পারে। তো যখন আপনি আসবেন এই সমস্ত সিমটম হলে, প্রথমে উচিত হচ্ছে ডাক্তারবাবুর কাছে আসা। ডাক্তারবাবু প্রথমে একটি ওপিডিতে আপনাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন, পায়খানা রাস্তাটা দেখবেন। সেকেন্ড ইজ কোলোনোস্কোপি। থার্ড হচ্ছে আপনার সিটি স্ক্যান বা এমআরআই, ডিপেন্ডিং অন হোয়াট এভার পজিশন ইউ আর ইন, আপনার যা যাই হয়েছে বা ইনিশিয়াল টেস্টে যা ধরা পড়েছে তার উপর ডিপেন্ড করে সিটি বা এমআরআই আমরা করব। এটা থেকে একটা, হ্যাঁ আপনার ডিজিজ আছে কি নেই, ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন, যদি ডিজিজ থাকে বা ক্যান্সার থাকে তাহলে সেটা কোন স্টেজে আছে। থার্ড কোয়েশ্চেন হওয়া উচিত যে স্টেজের ক্যান্সার তার ট্রিটমেন্ট কি। এখন আমরা কিন্তু কোনোভাবেই পায়খানার রাস্তাটাকে চট করে বাদ দিই না, পায়খানার রাস্তাটাকে বাঁচিয়ে অপারেশন করা হয়। যদিও এই অঞ্চলে আমাদের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের মতো রিজিয়নে এটা কিন্তু অপ্রতুল একটা ব্যাপার যে পায়খানার রাস্তাটাকে বাঁচানো। কমন অপারেশন বলতে এখানে সার্জনরা অনেকেই পায়খানার রাস্তা বাদ দিয়ে দেন, কিন্তু এইবার প্রথম মিশন হসপিটালে আমরা এখন রেগুলার যেটা করছি সেটা হচ্ছে পায়খানা রাস্তাটাকে বাঁচিয়ে নেওয়া। এটাকে বলা হয় লো অ্যান্টেরিয়র রিসেকশন। আপনার টিউমার যদি পায়খানা রাস্তা থেকে 3 সেন্টিমিটার উপরে থাকে, তাহলে সেটাকে বলা হয় আল্ট্রা লো, মানে এর থেকে নিচে যদি থাকতো তাহলে আমি পায়খানা রাস্তাটা বাঁচাতে পারতাম না। তাহলে আল্ট্রা লো অ্যান্টেরিয়র রিসেকশন সার্জারির মাধ্যমে আমরা এখন পায়খানা রাস্তাটা বাঁচাচ্ছি, রেকটাল ক্যান্সার পুরোটাকে সরিয়ে দেওয়া হচ্ছে, অ্যান্ড তার সাথে পেরি অপারেটিভ কিছু কেমোথেরাপি বা রেডিয়েশন, এই দুটোর সাহায্যে পেশেন্টকে কমপ্লিট রূপে সুস্থ করে তোলা হচ্ছে। আমার সাথে আছেন যেমন একজন পেশেন্ট, তিনি যখন আজ থেকে 5 মাস আগে আমার ওপিডিতে আসেন, তখন তিনি অলরেডি বাইরে থেকে বহু জায়গা থেকে ঘুরে এসেছিলেন। আমি তার কাছেই জানতে চাইবো এরপরে। তো বহু জায়গা থেকে ঘুরে আসার পর তার সম্পর্কে একটাই কথা ছিল, তিনি প্রথমে কিছু ফিস্টুলার অপারেশন করিয়েছিলেন দক্ষিণ ভারতে। সেকেন্ড, এখানে বহু জায়গাতে তিনি ঘুরেছেন, কেউই বলেনি
তার পায়খানার রাস্তাটা বাঁচানো যাবে, স্টুলের রাস্তাটা বাঁচানো যাবে। তো উই টুক ইট অ্যাজ আ চ্যালেঞ্জ অ্যান্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অনলি আমরা সেই অপারেশনটা করেছি। অপারেশন করার পর তিনি পুরো কেমোথেরাপি সাইকেল কমপ্লিট করেছেন। তারপর আবার আমরা স্ক্যান করেছি, স্ক্যান করে দেখা গেছে এই মুহূর্তে কোনো রকম কোনো ক্যান্সারাস জীবাণু তার মধ্যে কিন্তু নেই। তারপর আমরা একটা ছোট অপারেশন করে টোটাল 2টো অপারেশন আর মাঝখানে কেমোথেরাপি, এই পুরোটা কমপ্লিট করে এই মানুষটি আজকে ক্যান্সার ফ্রি হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। আমি জানতে চাইবো আপনার কাছে আপনার অভিজ্ঞতা কেমন? আপনার অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতায় দেখলাম এই রেকটাল ক্যান্সার সম্বন্ধে আমার অতটা জানা ছিল না। আপনি প্রথমে কোথায় গেছিলেন? আমি চেন্নাই অ্যাপোলো গিয়েছিলাম। ওখানে পাইলসের অপারেশন হয়েছিল। সেখানে অপারেশন করার পর সেরকম সাকসেস হয়নি। আবার ফের ব্লিডিং শুরু হয়ে যায়। তারপর অনেক দীর্ঘ ব্লিডিং প্রতিদিন হয়। তারপর বিভিন্ন জায়গায় টেস্ট করে লাস্টে এই ক্লোনোস্কোপিতে ধরা পড়ে, আর বাই টেস্টে ধরা পড়ে যায় যে ক্যান্সার হয়ে গেছে আর কি। তারপরে আপনার কাছে এই রিপোর্টটা দেখাই, দেখে আপনি এখানে আমার কাছে আসার আগে আপনি এখানে এই চত্বরে অনেক জায়গায় গেছিলেন। হ্যাঁ, অনেক জায়গায় গেছিলেন, সেখানে পসিবল হয়নি। সেখানে পসিবল হয়নি। ওরা বলেছিল যে রাস্তাটা বাদ দিতে হবে। হ্যাঁ, সনকাতেও গেছিলাম। এছাড়া অপারেশন বলতে সনকা আর ওই ইয়াতেই গেছিলাম। ওখানে বুঝতে পারিনি, মনে হয় সম্ভবত বুঝতে পারিনি। তো এই করে লেট হয়ে গেছিলাম প্রায়। তারপর লাস্টে আপনার কাছে এসেছি। তারপরে এই দুটো পর অপারেশন হয়ে গেল। কেমো 8টা কেমো কমপ্লিট করার পর এবার এই লাস্ট যে ইয়ে ছিল সেটা লাস্ট এই কদিন আগে হয়ে ছোট অপারেশনটা করে তারপর আপনি মোটামুটি ঠিক আছে আমার ভালো। আপনার মানে এই যে পুরো ব্যাপারটা কমপ্লিট হলো, প্রথম 2-3টে কোয়েশ্চেন আপনার কাছে জানতে চাইবো। এই যে লোকজন বলে যে এটা আমার কাছে প্রচুর প্রশ্ন পেশেন্টের থাকে যে বায়োপসি করলে ক্যান্সার ছড়িয়ে যায়, সেটা কি আপনার ক্ষেত্রে হয়েছে? না, ওটা আমার ধারণা নেই, সম্ভব নয়। রাইট। তো বায়োপসি না করা অবধি আপনি কখনোই জানতে পারবেন না সেখানে ক্যান্সার আছে। বায়োপসি করলে ক্যান্সার ছড়ায় না। ছড়িয়ে থাকা ক্যান্সারের যদি বায়োপসি করা হয় তারপর আমরা কোনো কেমোথেরাপি স্টার্ট করতে পারি, কিন্তু বায়োপসি করে আজ অবধি কোনো সিঙ্গেল পেশেন্টে কিন্তু ক্যান্সার ছড়ায় না। দ্বিতীয়, ওনার কাছে আরও জানতে চাইবো যে এই যে পুরো ব্যাপারটা, এটা সম্পর্কে আপনার কি বক্তব্য? যে একটা ক্যান্সার সুস্থ করার জন্য, ক্যান্সার রোগীকে সুস্থ করার জন্য, আপনাকে সুস্থ করার জন্য কি কি জিনিসপত্র মাথায় রাখতে হবে? এক তো আমাদের তরফ থেকে সার্জারি অ্যান্ড কেমোথেরাপি বা রেডিয়েশন, এই পুরো ব্যাপারটা আছে। এই পুরো জিনিসটা নিয়ে আপনাকে সুস্থ করা এত বড় একটা কর্মযজ্ঞ চলছে, কিন্তু পেশেন্টের তরফ থেকে বা আপনার তরফ থেকে কি কি মাথায় রাখা দরকার? মানুষের একটা বড় একটা ধৈর্য একটা ব্যাপার আছে। রাইট। আর এই ট্রিটমেন্ট একটা লং ট্রিটমেন্ট, তো রাইট, খুব তাড়াতাড়ি হয় না। ডাক্তার এর মতোই চলতে হবে, সব কিছুই পরামর্শ অনুযায়ী চলতে হবে। আশা করা যায় ঠিক পরামর্শ অনুযায়ী চললে ক্যান্সার অটোমেটিকলি ঠিক হয়ে যাবে, আমার যে ধারণা আর কি। ঠিক, মানে ঠিক মানুষটার কাছে প্রপার ক্যান্সার সার্জন বা প্রপার মেডিকেল অঙ্কোলজিস্ট, প্রপার অঙ্কোলজিস্টের কাছে গিয়ে এই পুরো জিনিসটা, হয়তো প্রথম দিন যখন আপনাকে আমি দেখেছিলাম তখন আমি এই কথাটাই বলেছিলাম যে অপারেশন করার পর কি করে কটা কেমো পাবেন বা কটা রেডিয়েশন পাবেন, এই একটা টাইম লাইন একটা থাকে যে আপনি প্রথম আপনার ক্যান্সার আছে, আপনি এই স্টেজে আছেন, এই জিনিসগুলো হয়তো ডিসকাশন করাটা খুব দরকারি। তাতে মানুষের মধ্যে একটা পরিষ্কার আইডিয়া তৈরি হয়। তাহলে এটাই দেখুন, এটাই বোঝা যাচ্ছে যে ক্যান্সার কিন্তু দুরারোগ্য ব্যাধি নয়। আবার বলছি, ক্যান্সার হ্যাজ আন আনসার। তো এই আনসারটা কিন্তু প্রপার অঙ্কোলজিস্টদের কাছেই পাওয়া যায়। যখনই একজন পেশেন্ট, একজন মানুষ আসবেন সেই দুঃখ নিয়ে, সেই প্রবলেম নিয়ে, তখনই কিন্তু আমরা এই 3টে স্টেপে যাব। প্রথম, ডাক্তার নিজে পরীক্ষা করবেন। দ্বিতীয়, কোনো বায়োপসি করবেন। তৃতীয় হচ্ছে কোনো ইমেজিং, কোনো স্ক্যান করবেন। তাতে করে একটা স্টেজ দেখা যায়, ক্যান্সারের যে স্টেজে আছে সেই স্টেজে আমরা সেরকম ট্রিটমেন্ট করি। এটা পুরো গাইডলাইনে ডেফিনেশন দেওয়া আছে, এর বাইরে যাওয়ার কোনো প্রক্রিয়া নেই। এবার এনার ক্ষেত্রে রেকটাল ক্যান্সারে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিজের নর্মাল পায়খানা রাস্তাটাকে বাঁচানো। সেটা যদি বাঁচানো যায় সেটা সব থেকে ভালো জিনিস, কারণ মানুষটা একজন ওয়ার্কিং মানুষ, তিনি কিন্তু নিজের এন্টায়ার
কেরিয়ারটা এইভাবেই চলবেন। পায়খানা রাস্তাটা নর্মাল যদি বাঁচানো যায়, উনি কিন্তু নর্মালি বিহেভ করবেন, নর্মালি সমস্ত কাজকর্ম করতে পারবেন। আজ থেকে দাঁড়িয়ে উনি যখন ক্যান্সার ফ্রি হয়ে চলে যাচ্ছেন, তখন কিন্তু উনি নর্মাল কাজ কিন্তু 1 সপ্তাহের মধ্যেই জয়েন করতে পারেন। সুতরাং একজন প্রপার অঙ্কোলজিস্টকে দেখান। আপনার যদি ক্যান্সারের কোনো সম্ভাবনা থাকে, তিনি দেখবেন, তিনি টেস্ট করবেন, অ্যান্ড অ্যাকর্ডিংলি স্টেজ ওয়াইজ তিনি কিন্তু ট্রিটমেন্ট করবেন। এই ট্রিটমেন্টটা মিশন হসপিটালে সমস্ত রকম ক্যান্সারের ট্রিটমেন্ট এই মুহূর্তে হচ্ছে। চেন্নাই অ্যাপোলো থেকে ঘুরে আসা পেশেন্টও কিন্তু আমাদের এখানে দেখাচ্ছেন। ওখানে ডায়াগনোসিস যেগুলো হচ্ছে না, সেটা এখানে ডায়াগনোসিস করে হি ইজ রাইট নাও কিওর ফ্রম রেক্টাল ক্যান্সার, অ্যান্ড তিনি সুস্থভাবে বাড়িতে